হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম যে আমার ভিউজ আসছে, আমার টাকা অনেক বেশি আর্নিং হবে। সেই টাকার খিদেটা কিন্তু আমার ছিল না। আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না কোথায় আছে না আছে। তোমরা এতবার করে তোমরা ইয়ে করছো না, ওকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো। পড়ার মতন হয়ে গেছে, কিছু খায় না, দেয় না, কিচ্ছু করে না, তাহলে কি করে বাঁচাবো বলবো না। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো কিছুদিন আগে বঙ্গাল তানিয়া নামে একটা মেয়েকে বিয়ে করেছিল। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। আজকে তো বিয়ে না, কিছুদিন সংসারও করেছে। হ্যাঁ, এই নাও চা আর এই বিস্কুট, আজকে এইটা খাও। আর শুধু সংসার করলে মানতাম, কিন্তু সংসারের সঙ্গে আরো অন্য কিছু করেছে। দিও না গো বাসরে ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরের অন্ধকারে যাব মরিয়া। আজকে তোমাদের সবার যা মনের আশা ছিল তাই পূরণ হলো। আজকে তোমাদের জন্য আমার বর আমাকে ছেড়ে দিয়ে চলে এত লেটে ছেড়ে গেল, আমি মনে করলাম একটু আগে ছেড়ে যাবে। শরম করো। আমি ভালোবাসি, তুমি কেন এরকম করছো? তুমি বাড়ি ফিরে আসো, তোমার তো আমি খাওয়াই। তোমাকে তো আমি খেতে পারবো না, তোমাকে তো আমি খাওয়াতাম। কিন্তু কি খাওয়াতো? চা বানিয়েছো ইউটিউব দেখে? চাটা তোমার কাছ দিয়ে অন্তত 2 দিন করে করে খাওয়াইছো আমি। এর জন্যই ছেড়ে গেছে। আল্লাহ হনুমান মুখ। বর সারাদিন রাজমিস্ত্রি থেকে কাজ করে তোমার জন্য গোলাপ ফুল নিয়ে আসবে, ভালোবাসা জি। আর তারপর তাকে যদি ভাতের বদলে চা খেতে দাও তাহলে কি হবে? তো এত কিছুর পর 2 দিন আগে আমাদের বোন একখানা ভিডিও আপলোড করে। নমস্কার, আমি তানিয়া। নমস্কার, আমি অমৃতা। আমাদের দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকে শকড হয়েছে। না না, কি বলছে, আমি তো এখনো আতঙ্কে আছি যে এই মেয়েটা এইটা। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। এটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। বিয়ে করোনি মানে? আমি তো তোমাদের বাচ্চার নামটা ভেবে রেখে দিয়েছিলাম। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। যদি বিয়ে না করে তাহলে তো এটা কি ছিল? আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে ভয়। প্রথমে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারোর মনে কোনো রকম ভাবে আঘাত দিয়ে থাকে। কারো কাছে কোনো আঘাত দিয়ে থাকে মানে? যদি কারোর মনে কোনো রকম ভাবে আঘাত দিয়ে থাকে। তুমি আমাদের কাছে প্ল্যান করছো, আমি তোমার বাচ্চার নামটা পর্যন্ত ভেবে নিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে, কোনো জাতিকে বা কারোর পার্সোনাল ইমোশনে আঘাত দেওয়া ছিল না না, এইসব আঘাত ফাঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য একটাই, পয়সা কামানো। নাহলে কেউ সোশ্যাল মিডিয়া এসে এইসব করে? তোমরা অনেকে বলছিলে না যে লিপ কিস না করলে কি করে বুঝবো এটা আমার বউ। বলছি চুমটা কি রিয়েল ছিল না? এটাও একটা সোশ্যাল। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। এবার কেউ যদি দিদিকে প্রশ্ন তোলে যে তুমি যে টাকা কামানোর জন্য এইসব করছো, তখন দিদি বলে বলছে কি টাকা পয়সা ইনকামের জন্য এই জিনিসগুলো করে বেড়াচ্ছে। স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, পরপর একটু আর্নিং গুলো দেখে নাও তো তোমরা। এর মধ্যে ডলার কত এসেছে? $1 না। দিদি আমাদের $1 কামায়নি। শোনা গো আমার। বলছি এটা তো ফেসবুক ছিল, ইউটিউবেরটা দাও। আমার কোনো দিক থেকে মনে হয়েছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে, বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। নিজেদেরকে তাদের জায়গায় হচ্ছে আমরা নিজেদেরকে রাখতে চেয়েছিলাম, আর সেটাই আমরা সরাসরি LGBTQIA+ কমিউনিটির পাশে দাঁড়ানোর মেন হচ্ছে আমাদের উদ্দেশ্যটা বা প্রচেষ্টা ছিল। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। বিশ্বাস করে এত সিম্পেথি নিও না, আমার চোখ দিয়ে জলেরই যাচ্ছে। চুপ কর ছোট। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। না, তোমরা একটা কমিউনিটির পাশে দাঁড়াতে চাইছো, এটা খুব ভালো কথা, আমরাও চাই দাঁড়াতে। তা বলে কি এরকম নোংরামো করবে? তোমাদের ভিডিও দেখে সাপোর্ট কম, তোমাদের ওই কমিউনিটির ওপর বেশি মানে ঘৃণা হয়ে গেছে। বলবো এটা যদি এক্সপেরিমেন্টই হয় তাহলে এতদিন ধরে কেন? দেখো চ্যানেলে ভিডিও, কত ভিডিও ছেড়েছে ভাই। না রে না রে, প্র্যাঙ্ক না, ওয়েব সিরিজ ভাই। ইন্টার শুধু এপিসোডের পর এপিসোড, সিজনের পর সিজন। সব থেকে বড় কথা, তোমাদের যদি মনে হয় এটা প্র্যাঙ্ক, তো প্র্যাঙ্ক যদি করারই হতো, এরকম সমাজে এরকম অনেক মানুষ করছে, অনেক রকম প্র্যাঙ্ক করছে। আমি কারোর নাম নিতে চাই না। নাম কি নিতে চাই না? তুমি তো গুরুমা, তুমি ঠাকুমা, গ্র্যান্ড মাদার, তুমি তো বিয়েটা দিয়েছিলে না? এরকম অনেক মানুষ করছে, অনেক রকম প্র্যাঙ্ক করছে। আমি কারোর নাম নিতে চাই না। যারা সামান্য ভিউজের জন্য, টাকার জন্য অনেক নিচে নামছে, অনেক নাটকই তারা করছে। হ্যাঁ, তারা এখন এত নাটক করছে অ্যাম্বুলেন্স ডাকতে হচ্ছে।
अरे शर्म करो। ওদের ব্যাপারে পরে আসছে, এখন তোমার ব্যাপারে নেই। আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম যে আমার ভিউজ আসছে, আমার টাকা অনেক বেশি আর্নিং হবে, সেই টাকার খিদেটা কিন্তু আমার ছিল না। আজকে তোমাদের জন্য তোমরা যেটা চাইতে ঠিক সেটাই হলো। সবকিছু তখন শুরু হলো যখন আমার স্কিনে কনস্ট্যান্ট ইস্যু স্টার্ট। সেই টাকার খিদেটা কিন্তু আমার ছিল। বলছি যদি এবার থেকে যখন ভিডিও করতে বসবে না, আগে স্ক্রিপ্ট লিখে নেবে, নাহলে কি বলছে নিজেই বুঝতে পারছি না। আল্লাহ হনুমান আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম। কত বড় টানবে? তোমার কান্না দে না, হাত জোর করে গাওয়া যাচ্ছে, কান্না দে না তোমার বরের লুঙ্গি দিয়ে। স্বীকার করে যে গালাগালি খেতে খেতে আর ভাই গালাগালি খেতে পারছে না, সেই জন্য প্ল্যানটাকে রিভিল করে দিলে। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। তো ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব, এন্ড কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটাকে কমেন্ট করো ভাই, আর পাশে দাঁড়াও ভাই, সাবস্ক্রাইব করো ভাই।